বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, সংসার, সমাজ সমাজ সবকিছু ছেড়ে দাও, জুমার নামাজের জন্য তোমরা চলে আসো। যদি তোমরা বুঝতা, অনুধাবন করতা এটা কতই গুরুত্বপূর্ণ, কতই নেকের কাজ, তাহলে তোমরা যদি বুঝছো, অনুধাবন করো, তোমরা চলে আসো, বাড়ি ঘর থেকে তোমরা বের হয়ে আসো। এরপর থেকে আর কোনোদিন কোন সাহাবী জুমার নামাজ ছেড়ে মসজিদ থেকে আর বের হয়ে যান নাই। কিন্তু ওই 10 জন পরীক্ষায় পাশ করে তারা আশারে মুবাশশারা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আশারে মুবাশশারা 10 জন দুনিয়ার থেকে বেহেশতের সার্টিফিকেট পেয়েছে জুমাকে কেন্দ্র করে। আজকে জুমার রাত অনেক দামি রাত। একটা জুমা মানে অনেক দামি। যদি জীবনে আসে তাহলে এই রাত্রে আল্লাহর কাছে মাফ চাবে। শুধু কি তাই, প্রত্যেক জুমার রাত্রি বেলা আমাদের কারো মা কবরে চলে গেছে, কারো বাবা কবরে চলে গেছে, কারো দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, কারো সন্তান প্রিয়জন কবরে চলে গেল, কারো স্ত্রী কবরে চলে গেল। এই রূহগুলি ঘরের আঙ্গিনায় এসে জুমার রাত্রি বেলা কাঁদতে থাকে। মা রূহটা কাঁদে বলে, সন্তান রে, তোমার জন্য কত খোদার হুকুম অমান্য করছি। ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লেখেন, ইমাম সুয়ুতি শরহুস সুদূরের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম রূহগুলি কাঁদতে থাকে, সন্তান রে, আমি মা তোমার জন্য কত হুকুম অমান্য করছি, আমি মা কত নক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা তোমার জন্য আমার ছাড়তে হয়েছে রে বেটা, আমি কবরের জেলখানায় আজকে বন্দী হয়ে গেছি। সন্তান রে, আজকে জুমার রাত, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। মা রুহটা কাঁদতে থাকে, বাবা কাঁদে, সন্তান রে, তোমাদের সুখের জন্য বেভুলা হয়ে কত নামাজ ছেড়ে দিয়েছি। সন্তান রে, কত শীত গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে পরিশ্রম করেছি রে বেটা আমার, আজকে কবরের জেলখানায় বন্দী হয়ে গেছি, নেকের ঘাটতি পড়ে গেছি। সন্তান রে, আজকে জুমার রাত্রে তোমরা আমরারে ভুলে যাইও না, তোমরা আমাদেরকে ছেড়ে দিও না। রুহগুলি কাঁদতে থাকে, কোন কোন রুহ কবরের উপরে বসে বসে কাঁদতে থাকে, সন্তান রে, আমরারে ভুলে যাইও না। আল্লাহর নবী বললেন, আবু আলাদিন সালিহিন ইয়াদুলাহু, যখন নেক সন্তানরা তাদের জন্য দোয়া করে, ওই দোয়াগুলি, নেকিগুলি তাদের কবরে পৌঁছায় যায়। নেকিগুলি তাদের কবরে পৌঁছাইয়া আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। বন্ধু, এই জন্য নবী বলেন, আমার উম্মত উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, হুজুর মারহুমা কি? নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মত গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে গুনাহ মাফ নিয়ে বহুত পরিমাণে নেকি নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবীরা বলেন, হুজুর কিভাবে এটা সম্ভব হবে? নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোমরা শোনো, আমার উম্মতেরা সদকায়ে জারিয়া করবে। সদকায়ে জারিয়াটা বুঝাই দিয়ে যায়, এই যে আপনাদের রাস্তা চলে গেছে নিমসার পর্যন্ত, বরুড়া থেকে এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তা তো কারো না কারো জমির উপর দিয়ে হয়েছে। যে রাস্তার জন্য জমি দিল, এই রাস্তা দিয়ে কত ওলি হেঁটে যাবে, এই রাস্তা দিয়ে কত আলেম হেঁটে যাবে, এই রাস্তা দিয়ে কোরআনের হাফেজরা যাবে, এই রাস্তা দিয়ে গরিব মানুষ যাবে, এই রাস্তা দিয়ে মিসকিনরা যাবে, এই রাস্তা দিয়ে রোগীরা যাবে হসপিটালে, এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করবে। যত নেকি হবে তত নেকিগুলি যারা এই 50 বছর আগে রাস্তার জন্য জায়গা দিল, কিন্তু 50 বছর ধরে তারা কবরে আছে, এই রাস্তা তো আর কবরে যায় নাই, এই রাস্তার নেকিগুলি তাদের কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, কিন্তু নেকি বন্ধ হবে না। একবার জোরে বলেন না মারহাবা। কিন্তু বাঙালিদের বদ অভ্যাস, রাস্তার জন্য জায়গা দিতে চায় না। কথা ঠিক আছে? বাপরে বাপ, এই যে রাস্তা সাপের মতো, 10 কিলো রাস্তা হওয়ার কথা ছিল, হয়েছে 15 কিলো, সাপের মতো গেল।
আবার কারো বাড়ির পাশ দিয়ে আধা হাত জায়গা দেবে না রাস্তার জন্য, কেন আমার জায়গা দিয়ে রাস্তা হবে না? তো রাস্তা যদি ওনার জায়গা দিয়ে হয় তাহলে কি আসমান দিয়ে হবে? কি পাগল এটা বুঝে না যে রাস্তা দিলে কত নেকি। এই যে রাস্তা দিয়ে দিল, যতদিন পর্যন্ত কবরে থাকবে নেকি আমল নামায় চলতে থাকবে, আমল নামায় চলতে থাকবে। ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা গরিব মানুষের বাড়ির টিউবওয়েল গেড়ে দিয়েছেন, যতদিন পানি খাবে, ওযু করবে, গোসল করবে, নেকি চলতে থাকবে, চলতে থাকবে। মসজিদের টিউবওয়েল গেড়ে দিয়েছেন, যতদিন পানি খাবে, ওযু করবে, নেকি চলতে থাকবে, চলতে থাকবে। বন্ধু খুব মনোযোগ দিবেন, একটা গরিব মানুষের মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। ওই মেয়েটা সংসার করবে, নামাজ পড়বে, ওই মেয়েটার গর্ভ থেকে সন্তান আসবে, ওই সন্তানের সন্তান আসবে। যতদিন বাচ্চা কাচ্চা আসতে থাকবে ওরা নামাজ কালাম জিকির আজগার করবে। উম্মতে মুহাম্মাদি যত আসতে থাকবে তত নেকি আপনার কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। একজন গরিব মানুষের ঘর নাই, আপনি তার সুন্দর করে একটা ঘর বানায় দিলেন। যতদিন ওই বান্দা ঘরের মধ্যে থাকবে, নামাজ কালাম পড়বে, জিকির আজগার করবে, কোরআন পড়বে, ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মসজিদ বানাই দিছেন, মসজিদে টাকা দিছেন, ইট দিছেন, সিমেন্ট দিছেন, বালু দিছেন। মসজিদে যতদিন আজান হবে, একামত হবে, নামাজ হবে, জিকির হবে, দোয়া হবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, ছেলেকে বাড়িতে লজিং খাওয়াইয়া তলবে ইলমের একজন কোরআনের হাফেজ বানাইলেন। ওই মাদ্রাসা থেকে যদি 100টা ছেলেরা কোরআন শরীফ শিখে, ওই 70 বছর ধরেও যদি ওরা কোরআন পড়ে, নামাজ পড়ে, জিকির করে, ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আপনার ছেলেটাকে নেক সন্তান হিসেবে রেখে গেলেন, ওই ছেলেটা কোরআন শরীফ পড়বে, দোয়া করবে, আপনার কবরে নেকি চলতে থাকবে। ওই ছেলেটা মাঝে মধ্যে ওমরা করবে, হজ করবে, আপনার কবরে নেকি চলতে থাকবে। ওই ছেলেটা বাড়ি মিলাদ পড়াবে, দোয়া করাবে, জিকির আজগার করাবে, আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। আজকের মাহফিল সাজানো হয়েছে, যারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনারা যদি মার নামে বাবার নামে দিয়ে থাকেন, তাহলে বাবা মার আমল নামায় আজকের পুরা মাহফিলের নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইভাবে নেকি বাড়তে 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 অনেক নেকি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দা ডাক দেবে, রাব্বি সামান্য 60 বছরের জীবনে 20 বছর চলে গেল আমার ঘুমে ঘুমে, বাকি 40 বছর আমার হেলায় হেলায় চলে গেল। আল্লাহ এত নেকি তো আমি করি নাই, আল্লাহ এত নেকি তুমি আমারে দিলা কে? আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি এত নেকি করো নাই বটে, কিন্তু আমি আমার আখিরি নবীর উম্মতের জন্য বোনাস দিয়েছিলাম। তুমি বরাতের রাত পাইছো, কদরের রাত পাইছো, তুমি রজবের রাত পাইছো, জুমার রাত পাইছো, জুমায় হেঁটে হেঁটে গেছো, রাস্তা বানাই দিয়েছো, পুকুর খনন করে দিয়েছো, তুমি এই যে গাছ বানাইছো, গাছ লাগাইছো, পাখিরা ফল খাইছে, কুকুর বিড়ালদের তুমি খাওয়াইছো, মসজিদ মাদ্রাসা করছো, এতিম দুস্থের বাড়িঘর বানাই দিয়েছো, সেবা শুশ্রূষা করেছো, বৃদ্ধ এতিম দুস্থ গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইছো। বান্দা তুমি টিউবওয়েল গেড়ে দিয়েছো, জনকল্যাণমূলক কাজ করেছো, মানুষের সেবামূলক কাজ করেছো, এতিম দুস্থদের সেবামূলক কাজ করেছো, পশু পাখিদেরকে খাবার খাওয়াইছো, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছো। এই সদকায়ে জারিয়া ইলমের খেদমতা ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য মাফ চাইছে, এই জন্য আমি আল্লাহর দয়া লাগলো, আমি আল্লাহ তোমার সন্তানের চোখের পানি দেখে তোমারে মাফ করে দিলাম। তোমার এই নেকিগুলি আমি আল্লাহ পাহাড় পরিমাণে বাড়াইয়া, আজকে উহুদ পরিমাণে বাড়াইয়া বান্দা আখিরি নবীর খাতিরে তোমারে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিলাম। একবার জোরে বলেন মারহাবা। বুঝছেন নি? অনেক দামি, এই জন্য কোন নেকির কাজটা ছোট করে ভাববেন না। নেকির কাজটা ছোট করে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে হলো শয়তানের দল। হ্যাঁ, কি কথা করলেন? নেকির কাজটা ছোট করিয়া, ছোট মনে করিয়া, হ্যাঁ না করলেও চলে, না করলেও আচ্ছা, না করলেও ওরে ডাক দিয়ে সুন্দর করে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বাড়িতে সুন্দর করে নিয়ে বসাইয়া গরম ভাত দিয়ে
আর একটা লবণ দিয়ে আর একটা কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ দিয়ে দুটোকে ফ্রিজ দিয়ে বসায় রাখবেন। তো বলবেন আপনি আমার দাওয়াত দিলেন, আমি আলেম মানুষ, আমি আপনার মেহমান, আপনি মেজবান, এই কাঁচামরিচ আর ফ্রিজ দিয়ে লবণ দিয়ে বসায় রাখলেন, তরকারি টরকারির কিছু নাই। আপনি কেমন যে হুজুর তরকারি না হইলেও চলে, তরকারি না হলেও চলে। মাহফিল টাবিল করে হাতারে দিয়ে ওয়াজ নসিহত করে বিদায় দিয়ে সালাম একটা দিয়ে গরম এক কাপ চা খাওয়াইয়া গাড়িতে উঠাই দিবেন। কিন্তু কি ব্যাপার বিদায় দিয়ে পথ খরচ দিলেন না? কিন্তু হুজুর হাদিয়া না দিলেও চলে। কি আসতে করছে জোরে বলেন? হাদিয়া না দিলেও চলে। যারা কবে মোনাজাত না করলেও চলে, দোয়া না করলেও চলে, কোরআন খতম না দিলেও চলে, মিলাদ মাহফিল না করলেও চলে, ইফতার ঘরে না খাওয়ালেও চলে, যারা খালি কবে না করলেও চলে, বুঝবেন তারও এর সুন্দর করে আইনে খাওয়াই, ওই যে কাঁচামরিচ দিয়ে খাওয়াই, কবে তরকারি না হইলেও চলে। কথা ঠিক আছে নি? বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহ আমার কবুল করুন, বুঝার তৌফিক। জিয়াফত না খাওয়াই তো খাওয়াবেন, খাওয়াবেন, কোনো বেদাত নেই, না বেদাত নেই, জিয়াফত কোনো বেদাত নেই। আপনাদের কাছে হাদিস শোনাই যে ইমাম সুয়ুতি আল হাবিবুল ফতওয়ার ভিতরে একটা অধ্যায় করেছেন, তুলুস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। এর সালার ভিতরে এর সম্পর্কে, এর জিয়াফত সম্পর্কে তিনি বিশদ আলোচনা করছেন। তার ভিতরে একটা হাদিস আনছেন। হাদিসটা হলো ইমাম তাউস রাহিমাহুল্লাহ, যিনার উস্তাদ ছিলেন 70 জন সাহাবী রাসূল। মারহাবা কইলেন না? কতজন সাহাবী? 70 জন সাহাবী থেকে তিনি হাদিস শিখেছেন। কিন্তু তিনি যখন শিশু ছিলেন তখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তিনি কেউ কেউ বলেছেন উনি সাহাবী ছিলেন কিন্তু শিশুকালে নবীকে দেখছেন। আবার কেউ বলছেন না, শিশুকালে দেখলেও তিনি কিবারুত তাবিঈন ছিলেন, তিনি সাহাবীদের কাছ থেকে হাদিস শিখেছেন। মুহাদ্দিসুদ দুনিয়া, দুনিয়ার মুহাদ্দিসদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরতে ইমাম তাউস রাহিমাহুল্লাহ, কিবারুত তাবিঈন, 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। তিনি লিখেছেন আমাদের জমানাতে, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ যুহুদ হাদিস খানে লিখছেন, তিনি লিখছেন আমাদের জমানাতে যখন মুসলমান মারা যাইতো তখন আমরা জানতাম 7 দিন এবং 40 দিন পর্যন্ত ওই বান্দা কবরের ভিতরে পেরেশানির মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? পেরেশানি। পেরেশানি না, এটা তো এক জগৎ থেকে আরেক জগতে চলে যায়, এটা পেরেশানি না? মা থেকে যখন গর্ভ থেকে সন্তান আসে কান্দে না? কেন কান্দে? সে আসে দুনিয়া দেখার পরে পেরেশানির দুনিয়া দেখে সে কান্নাকাটি করতে থাকে যে আমি কোথায় আসলাম আবার। হ্যাঁ, তো মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায় তখন সে পেরেশানির মধ্যে থাকে, দোদুল্যমান থেকে, চিন্তিত থাকে। তাই ইমাম তাউস রাহিমাহুল্লাহ লিখলেন যে তখন আমরা 7 দিনের দিন এবং 40 দিনের দিন ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময় আমরা মানুষদেরকে ডেকে এনে উত্তম খাবার পরিবেশন করাইয়া ওই মরহুম মরহুমাদের ইসালে সওয়াব করাইতাম। একসাথে কোন মারহাবা, মুস্তাহাব মনে করতাম। কি মনে করতাম? 1450 বছর আগে, 1400 বছর আগে সাহাবীদের ছাত্রদের কাছে মুস্তাহাব ছিল, আর এখন 1400 বছর পরে এসে এটা বেদাত হয়ে গেছে। বুঝতে পারছেন? ইসি রে, আমরা দিন বুঝাইতেছি আর কি। 1400 বছর পরে এসে এখন বেদাত হয়ে গেছে নাকি? তখন আর বেদাত ছিল না, তখন সাহাবীদের ছাত্রদের কাছে ছিল মুস্তাহাব। একসাথে কোন মারহাবা। মধুখালী, হাতি থেকে হাতি বান্ধা, গাই থেকে গাই বান্ধা, আর কত। আমি একজন জিজ্ঞেস গেলাম নাম কি, কয় হুজুর গুতামারি। আমি কে তাহলে আর দাওয়াত দেওয়া যাবে না, এই আপনার দিনে গুতা মারবে কেন? হুজুর ডরায়েন না, দাওয়াত লো। কত নাম যে আজিব বাঙালি, আল্লাহু আকবার। এই ফুলাপান তোরা গুরুস কে? হ্যাঁ এদিকে বিরিয়ানি আসেনি, ও এর লাগে লাস্টের দান্দা আছে, ওরা সারপ্রাইজ যে তাওব করতেছে, দেখি বরাতে হয় কিনা। সকালে দিবের লেগে সকালবেলার চিন্তা, অনেকে বাসায় যায় ঘুমাই রয়েছে, যে ঘুমাই থাকে আজকে। আচ্ছা অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো খুব মনোযোগ দিবেন। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে নিয়ে চলে গেলেন, রাজা ভিতরে ধরতে গেলেন কিন্তু আল্লাহ অবশ করে দিলেন।
ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আপনি যদি আমার সম্মান না বাঁচান তাহলে আমার সম্মান আজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমি আপনার খলিল, আপনি আমার স্ত্রীর সম্মান আপনি রক্ষা করেন। ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দা আল্লাহ সরাই দিলেন, দিলের পর্দা আল্লাহ সরাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারের বাহিরে বসে, রাজদরবারের ভিতরে কি হচ্ছে, হযরত সারা আলাইহিস সালামের সাথে কি হয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে দেখতে লাগলেন। জোরে বলা যাবে কি মারহাবা। ভিতরে কি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বাহির থেকে সব দেখতেছে, চোখের পর্দা আল্লাহ সরাই দিলেন। স্যাটেলাইট ক্যামেরা আল্লাহ চোখের মধ্যে সেট করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মারাত্মক ক্যামেরা, খুব মারাত্মক ক্যামেরা। এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার বক্ষের ক্যামেরাকে উন্মুক্ত করে দেই নাই? আপনার কালকে কি আমি সম্প্রসারণ করে দেই নাই? ওই নিয়ামত যে ওলির অন্তরে আছে সেই ওলির কালবের দরজা আল্লাহ খুলে দিয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। এইজন্য এই পৃথিবীর ভূখণ্ডের যত ওলিরা আসছিলেন তাদের ভিতর অনেক কারামত ছিল। কথা ঠিক আছে কিনা? অনেক কি ছিল? কারামত ছিল, কারামত, অলৌকিক বৈশিষ্ট্য তাদেরকে আল্লাহ দান করছিলেন। এটা দেখে দেখে বহু হিন্দু, বহু সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষ তারা চিন্তা করলে এটা সত্য ধর্ম, এই সেই সত্যটাকে তারা কবুল করে নিয়ে আজকে বহু মানুষ কালেমার দীক্ষায় দীক্ষিত হয়ে আজকে এই রন্দে রন্দে আজান আর আজান, আজান আর আজান। প্রিয় উপস্থিতি হাজির, মনোযোগের সাথে কথাগুলি শুনলেন। সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাহির থেকে সব দেখতে লাগলেন। ভিতরে কি হয় তিনি দেখলেন। হযরত সারাকে ধরতে গেছে, তখন ওই বাদশা অবশ হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলল, সারা রে, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার আল্লাহ মাফ করে দেয়, আমি আপনাকে ছেড়ে দিব। হযরত সারা দোয়া করলেন, আল্লাহ আপনি বাদশারে মাফ করে দেন। আবার সাথে সাথে তার হাত পা সুস্থ হয়ে গেছে। কিন্তু মানুষের দিল মন্দ প্রবণ, এই দিলটা আবার গুনাহ করার দিকে ঝুঁকে গেল। যখন হযরত সারা আলাইহিস সালামের দিকে আবার হাত বাড়াইতে গেছে, আবার রব্বুল আলামিন তাকে অবশ করে দিলেন। বাচ্চা আবার ডাক দেখে, সারা রে, আপনি আমারে মাফ করে দেন। আপনি আল্লাহর কাছে বলেন, আপনার আল্লাহর কাছে আপনি বলেন, আপনার আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়। হযরত সারা দোয়া করলেন, আল্লাহ আপনি এই বাচ্চাকে সুস্থ করে দেন, সে আমাকে ছেড়ে দিবে বলে ওয়াদা করেছে। কিন্তু আবার আল্লাহ তারে সুস্থ করে দিলেন। আবার হযরত সারাকে আবার ধরতে গেছে। মানুষের দিল মন্দ প্রবণ। দেখবেন যে বিড়ি খায় সে বিড়ি ছাড়তে পারে না, বিড়ি তারে এমন ভাবে ধরছে বিড়ি তারে ছাড়ে না। কথা ঠিক আছে? আমি একদিন এক বাথরুমে পাবলিক টয়লেটে ঢুকছি, তো ঢোকার পরে দেখি বিড়ির গন্ধ। তা আমি বেরোয়েছি, রে কেয়ারটেকার আছে বসে বসে 10 টাকা 5 টাকা করে নেয়। বললাম, বেটা রে, তুই খালি টাকায় গুনোস, ভিতরে যে বিড়ির গন্ধ কয়, ও গন্ধে বসা যায় না, পরিষ্কার করতে পারস না। হুজুর কি তা করতা, আপনার আগে যে গেছিল এটা বই বলে বিড়ি টানছে। তা বললাম যে বিড়ি টানলো, বিড়ি খাওয়ার তো কত জায়গা আছে, তা বাথরুমে টানে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। যার বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আপনি দেখবেন বাথরুমে বসে বিড়ি টানে, কি সুখে টানতেছে। বিড়ি না টানলে বলে তার বাথরুম হয় না। আছে না এরকম? খুব মারাত্মক। বিড়ি না টানলে তার বাথরুম বাথরুম আইতোই না বলে, বিড়ি টানলে তার বাথরুম হয়। বিড়ি তারে ধরছে, হ্যাঁ বিড়ি ধরে নেই, বিড়ি এরা ধরে ফেলছে। ঠিক আছে, তো খুব মারাত্মক এটা।
এই জন্য কিছু মানুষ আছে দেখবেন যে নেশায় তারে ধরে ফেলছে। হ্যাঁ, তো মানুষের দিল হচ্ছে মন্দ প্রবণ, খালি খারাপের দিকে চলে যায়, জুজু হয়ে যায়। তো এই মিশরের বাচ্চার দিল খুব মন্দ প্রবণ ছিল, সে লোভ ছাড়তে পারতেছে না। এত সুন্দর, আমার চোখের আড়াল থেকে, হাতের নাগাল থেকে চলে যাবে, আমার 3 বারে ধরতে গেছে যে আজকে আপনাদের ছাড়তাম না। কিন্তু সে তো জানে না যে সে কোথায় হাত দিচ্ছে। ঠিক তখনই আল্লাহর আকাশ থেকে আবার গজব আসলো, পুরা শরীর তার অবশ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদের ইজ্জতের জিম্মাদারি কার হাতে? ওলিদের ইজ্জতের জিম্মাদারি কার হাতে? ওলিদের সম্মান আল্লাহর হাতে। কারামতুল জুনপুরি রহমাতুল্লাহ আলাইহি এখনো কোটি কোটি মানুষ স্মরণ করে। কথা ঠিক আছে নি? কেন করে? টাকা দেয়, রাস্তা টেন্ডার দেয়, সরকারে আছে, প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কোন পদে আছে, কিন্তু মানুষ কেন স্মরণ করে? উনি আল্লাহকে খুশি করেছিলেন। কথা কর না? ঠিক আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় ইমানে আমলে যারা তাজা, ইমানে আমলে যারা পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম যুগের মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। জোরে বলেন মারহাবা। হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু বাহির থেকে সব দেখতেছেন, কারণ তার চোখের পর্দা খোলা। হযরত আম্মা জান সারা 3 বারের মাথায় বাদশা, এবার তিনি আবার অবশ হয়ে গেল। তখন বাদশা বলতেছে, সারা রে, আপনি মহিয়সী নারী, আমার আর বুঝার বাকি নাই। 3 বারে যেহেতু আপনাকে আমি সোয়াও দিতে পারলাম না, আপনার রব আপনারে বাঁচাইলো। এবার আপনার আল্লাহকে বলে দেন, আপনার আল্লাহ যদি আমার সুস্থ করে দেয় তাহলে আমি তো আপনাকে মুক্ত করে দিব, কিন্তু সাথে আমার একটা মেয়ে আছে, কন্যা সন্তান হাজেরা, আমার হাজেরাকে আপনার দাসী বানাইয়া তারপরে দিয়ে দিব। আমার কন্যা, আমার মেয়েটাকে আপনার দাসী হিসেবে আপনাকে দিয়ে দিব, আপনার স্বামীর কাছে আপনি নিয়ে চলে যাবেন। কারণ আপনার স্বামী যদি আপনাকে বিশ্বাস না করে, আমার কন্যা সন্তানটাকে আপনার সাথে দিয়ে দিব, দাসী বানিয়ে দিয়ে দিব। কিন্তু হযরত ইব্রাহিম তো বাহির থেকে সব দেখতেছে, সব শুনতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সব দেখতেছে, সব শুনতেছে। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি রাজপ্রাসাদের বাহির থেকে যদি রাজপ্রাসাদের ভিতরের অন্তর্মহলের দৃশ্য দেখতে পারে, শুনতে পারে, আমাদের নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের দুরুদ ও সালাম শুনতে পারে কি পারে না? আমরা যখন বলি তখন কিছু ভাইরা বুঝুক আর না বুঝুক, আমরা বেদাতি, মাজার বুজারি বেদাতি, এরা কিছু বুঝে সুঝে না, এরা অতিরিক্ত কথা বলে। আমরা কি অতিরিক্ত এমন বললাম বলেন তো? এটা কি কঠিন কোনো কাজ? হ্যাঁ, বর্তমান মিডিয়ার যুগে আপনি দেখেন তো, এই গোয়েন্দা সংস্থার যুগে আপনি ঘরের ভিতরে কি করেন সেটার পর্যন্ত নথিপত্র তারা নিয়ে চলে যাবে, আপনি নিজেও জানবেন না। এত কঠিন প্রযুক্তি এখন আসছে। আপনার যে মোবাইলটা আছে, এই যে মোবাইল বলে দিয়ে যে আজকে আপনার হ্যাকাররা আপনার বাড়ির মোবাইল, এই যে মোবাইলটা দেখছেন, ক্যামেরা দেখছেন, তো ক্যামেরাটা ভুলে এইভাবে থুয়ে আপনি ঘুমাই পড়ছেন। আপনি ঘরের ভিতরে, বাসার ভিতরে লুঙ্গি খুলে নাছেন, না লুঙ্গি ফুইরে নাছেন, না ঘুমাচ্ছেন, না বই পড়তেছেন, না বাচ্চার সাথে দুষ্টুমি করতেছেন, হ্যাকাররা সব নিয়ে চলে যাবে। অথচ আপনার ক্যামেরা কিন্তু অন করে না, কিন্তু হ্যাকাররা সব নিয়ে যাবে। ভয়ঙ্কর। এটা যত সোজা মনে করতেছেন তত সোজা না, কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে যে কোনো সময়। যে কোনো একজন মানুষের জীবন, ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে এটা।
তো বাসা বাড়িতে মোবাইল টোবাইল নেবলি ব্যাগের ভিতরে, আমি ব্যাগের ভিতরে আন্দায় তুই দিতা লে এবার কত লইতে তা বুঝছেন, ব্যাগের ভিতরে আন্দায় তুই দিতা যা। কঠিন সিস্টেম, আপনি কল্পনা করতে পারবেন। এখান থেকে আমাদের কি করছি না করছি গোয়েন্দারা যে কোনো সময় হ্যাকাররা নিয়ে যেতে পারে। কঠিন মুহূর্ত, কিন্তু বাংলাদেশের সিচুয়েশনে একজনকে শেষ করে দেওয়া কোন ব্যাপারই না, তাকে ব্ল্যাকমেইল করাও কোনো কঠিন কাজ না। তো এরকম অনেক কোটিপতিরা ব্ল্যাকমেইলের শিকার হয়ে যাচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তথ্য প্রযুক্তির এই সময় যদি এই কাজগুলি এত সহজ হয়ে যেতে পারে, তাহলে আপনি বলেন তো নবুয়তের পাওয়ার কত বড় হতে পারে। নবুয়তের পাওয়ার এত বিরাট, নবুয়তের ক্ষমতার কাছে তামাম সৃষ্টি তেমন কিছুই না। কথা বলেন ঠিক কিনা? তামাম সৃষ্টি কিচ্ছু কিচ্ছু না, তামাম সৃষ্টি কিচ্ছু না। আপনি বুঝেন, আল্লাহ রাসূলের দরবারে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু আসছে, যুদ্ধের সময় বর্ষার আঘাত লেগে ওনার চোখ বের হইয়া এই গোশতের সাথে ঝুলেছিল, রগের সাথে চোখ ঝুলে গেছে। তো চোখটা ধরে নিয়ে রাসূল করিমের দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ বের হইয়া রগের সাথে এখানে ঝুলে রয়েছে, ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী চোখটা ধরে আস্তে করে চোখের ভিতরে চোখ বসাই দিয়া থুতু নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে চোখ এমন ভাবেই ভালো হয়ে গেল যে উনি বললেন, জীবনে মৃত্যুর আগে বাম চোখ আমার নষ্ট, বাম চোখের দুর্বলতা আসলো, কিন্তু নবীজি যেই হাত দিয়ে চোখ লাগিয়ে দিয়েছিল ওই চোখের মধ্যে নবী থুতু নিক্ষেপ করেছিল, ওই চোখ কোনোদিন বৃদ্ধ হয় নাই, ওই চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মুজিজার পাওয়ার, বেলায়েতের পাওয়ার, নবুয়তের পাওয়ার। এটা নবুয়তের একটা শক্তি। এখন আপনার চোখ আর রাসূলের চোখ যদি এক পাল্লায় দেন, তাহলে এটা বেকুব ছাড়া অন্য কিছু আর বলা যাবে? অনেক বড় বেকুব না? অনেক বড় বেকুব। এটা আপনাকে বুঝতে হবে। তো খুব মনোযোগ দিবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সব দেখতে লাগলেন। আম্মা জান সারা হযরত হাজেরাকে নিয়ে বের হয়ে আসলেন। হাজেরাকে নিয়ে বের হয়ে আসলেন। আম্মা জান সারা বলতে লাগলেন, আমার স্বামী আমার, চিন্তিত হবেন না, এই যে আপনার একজন, আমার একজন দাসী নিয়ে আসছি, মিশরের বাদশার কন্যা সন্তান আমার দাসী বানিয়ে দিয়েছে, সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আল্লাহ আমাকে হেফাজত করেছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, সারা রে, তুমি চিন্তা করো না, আমার রব, আমার আল্লাহ আমার সব দেখাইছে। ওইখান থেকে আম্মা জান সারা আলাইহিস সালাম তার দাসী হাজেরা আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। পরে যখন আল্লাহ কোনো সন্তান দেয় না, তখন আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনি অনুমতি দিলে আমার দাসী হাজেরার সাথে আপনার বিয়ে পড়াইতে চাই। আমার মন বলে আপনি হাজেরা থেকে একটা সন্তান পাবেন, আল্লাহ যে তোমার সন্তান দিল না, তাহলে আপনাকে আল্লাহ একটা সন্তান দিবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর। সুবহানাল্লাহ কইবেন? কত বছর? এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। 70 বছর বয়সে কয়েকদিনকে মদিনাতুল মুনাওয়ারা কি ইমাম সাহেব বিয়ে করছে। কে আপনি সুবহানাল্লাহ এখন আসতে কইতেছেন? ডরাইতেছেন নাকি? কোন ব্যাপার, কোন ব্যাপার। আমরা 70 বছর বয়সে বুড়ার ট্রেজারে করে হসপিটালে নিয়ে লাগে, বুড়ার দম যায় আর আয়, দায় আর যায় আর যায় আর। বলে হুজুর কেন? বলতেছি পিছনে কারণ আছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল। জন্মগ্রহণের পর থেকে আমরা ঋণ মাথায় নিয়ে জন্ম নেই। কথা ঠিক আছে কিনা? কোটি কোটি টাকা, তো 2-1 কোটি টাকা দেয়। এখন শুনতেছি বর্তমান সময় নাকি 23 লক্ষ কোটি টাকা বলে ঋণ। ঋণ আরো বাড়ছে, ঋণ আরো বাড়ছে, ঋণ আরো বাড়ছে। তাহলে 23 লক্ষ কোটি টাকা যদি ঋণ হয়, তাহলে আমাদের যে সন্তান এখন জন্ম নিবে, এই সন্তানটা 23 লক্ষ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে জন্ম নেবে।
আমাদের যে ছেলেপেলেরা বড় হচ্ছে তারা 23 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে বড় হচ্ছে, তো ঋণই দিবে না কলা কিনে খাবে? আর কলাও যেটা আসতেছে সেটার ভিতরে ওষুধ মারা, ইনজেকশন মারা, ফরমালিন মারা, সেরাত সেরাত করে মারতে থাকে। কলায় ফরমালিন, জামে ফরমালিন, আমে ফরমালিন, কাঠে ফরমালিন, কাঁঠালে ফরমালিন, ফলে ফরমালিন, চালে ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল। তো তেল কোনটা আসে জানেননি? যেটা 3 থেকে 6 নম্বর তেল, যেটা পাম হয়, ওটা খাইলে এমনি রোগ হয়ে যায়। তারপরও বাজারের ভিতরে যেই ভাজা ভাজতে থাকি, এক তেল দিয়ে 6 ভাজা দেয়। এটা খাওয়ার সাথে পেটের ভিতরে চিরিত করে একটা কামড় দিয়ে ঘেরাত করে একটা শব্দ হয়ে ভিতরে মনে হয় যে এই যুদ্ধ শুরু হয়ে গেল। মনে হলো যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপরে যুদ্ধ শুরু হলে বাংলাদেশে গ্যাসের সংকট। আমি বলি না, বাংলাদেশে গ্যাসের সংকট নাই, এরপরে গ্যাস সাপ্লাই হইতে থাকে দাঁড়াম 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 দাঁড়াম। এই খাবার খাইয়া আপনি কি মনে করতেছেন 70 বছর বয়সে আপনি বিয়ে করবেন? কল্পনাও আসবে না। আপনি 60 বছরই আপনার বয়স শেষ। আর ওই যে চিনতে ছেলের কি হবে, মেয়ের কি হবে, সকালে বাজার কি করব, বউর জন্য কাপড় কেমনে কিনবো, বউ জ্ঞান জ্ঞান করে, বাচ্চারা কেন কেন করে, বাচ্চারা কান্নাকাটি করে, কেমনে সংসার চলবে, কিভাবে আয় আসবে, এই চিন্তাই বাংলাদেশের মানুষের অর্ধেক জিন্দেগি শেষ হয়ে যায়, বুড়া হয়ে যায় চিন্তা। তারপরে খাবার তো 2 নম্বর, কথা ঠিক আছে নি? খাবার কয় নম্বর? 2 নম্বর। পানির ভিতরে ভেজাল, চা ভেজাল, লবণে ভেজাল, চিনিতে ভেজাল। আমরা যে চাটা খান, এটা কয় নম্বর চা জানেন না? 6 নম্বরটা খান, কি 2 নম্বর? 6 নম্বর চা আমরা দেশে যে অর্ধে আসে 6 নম্বরই, তাহলে কি এক একটা নাম দিয়ে কোম্পানি দিয়ে আসতেছে 6 নম্বরটা। আর 1 নম্বর যেটা, এটা বাঙালিরা জীবনেও চোখে দেখে না, ওটা চলে যায় একবারে ইউরোপে। ওরা টাটকা জিনিসটা খায়, এর লেগে ওরা 70 বছর বয়সে ওরা বিয়ে করে। 100 বছরের চীনা নারী দেখবেন সাইকেল চালাচ্ছে, আর আমরা দেশের 100 বছরের দাদির জান শেষে কাঁপতে কাঁপতে। খাবারে ভেজাল, বাতাসে ভেজাল, সবকিছুতেই ভেজাল। আর তারপরে লাগছে চিন্তা, কোটি কোটি টাকার ঋণ দেশে। ঋণ পরিশোধ করবে না ভিক্ষুকের খাবার দিবে? এই জন্য আমরা দেশে যে ভিক্ষা করে, সে 10 বছর আগেও ভিক্ষা করছে, এখনো ভিক্ষাই করে। যে রিক্সা চালা, সে 5 বছর আগে রিক্সা চালাইছে, এখনো রিক্সা। যে কৃষি কাজ করছে, সে ওই খুশাখুশি করতেছে, এখনো সেই খুশাখুশি করে দুঃখে দুঃখে মরতেছে। বুঝতে পারছেন? আরে কপাল আমাদের, ইস কি কপাল। তো যাই হোক, আল্লাহ আমরা পরিবর্তন করুক, আমরা যেন আল্লাহ দয়া করে, দোয়া করে বলেন আমিন। 2 বিয়ের চিন্তাই করেন না বাংলাদেশ। তাই দুনিয়ার থেকে খুদার জাহান্নাম দেখে তার কবরে যাবে। আমার বসন্তারে একজন হাড় গলায় দড়িতে পড়ে গেছে, 2 বউয়ের জ্বালা। দুনিয়ার বাস্তাবি না, বই যাবো যা। কি তা কইতো, এদেশের ছেলেপেলেরা কি চাকরি করবে বলেন তো? মাস্টার্স পাস করতে 30 বছর চলে যায়, চাকরির পিছনে দৌড়িতে আরো 5 বছর চলে যায়, তো কত গেল? 35। এরপরে বিয়ে করে 40 বছরে, তারপরে কি বুড়া অর্ধেক শেষ, জিন্দিগি নাই, তুফান হয়ে গেছে শেষ। এর পরিসংখ্যান আছে, হিসাব আছে, অনেক অনেক হিসাব আছে। বাতাসের হিসাব আছে, প্রকৃতির হিসাব আছে, খাবারের হিসাব আছে, চালচলের হিসাব আছে। তারপরে আমরা যে রাস্তা, এই রাস্তায় চললে গাড়িও শেষ, মানুষের শেষ। একটা অটো গাড়ি 1 বছরের বুড়া হয়ে যায়। কি কথা খারাপ করছি? নতুন গাড়ি 1 বছরে কি হয়ে যায়? বুড়া। এরপরে গাড়ি পেছনে শব্দ কিচুর কিচুর চুকুর চুকুর, কিচুর কিচুর চুকুর চুকুর। তো ওই গাড়িতে সরিয়ে আমরা দেশের মানুষ এরকম বুড়া হয়ে যায়, কিচুর কুচুর চুকুর চুকুর। পরে এখানে ব্যথা, এনে বেদনা, এনে ঠাসা, এনে এটা সমস্যা, নানান প্রবলেমে ধরছে। কিডনি নষ্ট হয়ে যেতেছে, লিভার চলে যেতেছে। কেমনে যাবে না? পানি 2 নম্বর, পানির ভিতরে ভেজাল।
এগুলো ওয়াজের সাবজেক্ট না, কিন্তু চলে এসে বিদায় কইলাম আর কি। যেটা খাবেন একটু বাচ্চা কুচ্চা খান, কলা টলা কিনলি, ফল টল কিনলি, দেশাল যেটা আছে চাষা যেটা কিন বাজার থেকে গাছ থেকে পাইলে বেচতে আসে, 2 টাকা বেশি হলে ওইটাও কিনে, ওইগুলো অরিজিনাল। আর বেশি যেটা চক 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 করবে, পেঁপে যেটা দেখবে টক 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 করে, বুঝবেন মনে হইতে বেহেশত থেকে আইছে, বুঝবেন ওটির ভিতরে ইনজেকশন মেরে দিচ্ছে। আমি তাদেরকে কিনি না, এর ভিতরে ভেজাল আছে। আর যত রঙিন খাবার, এই যে দেখেন না চিপস হুজুর বসে রয়েছে, সব চিপস হুজুর সামনে, চিপস বাহিনী, এরা চিপস হইলে ললিপপ হইলে মনে হয় যে একবার পৃথিবী পেয়ে গেছে, ও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো হয়ে গেছে একবারে, মনে করে আমি সৌদির বাচ্চা। যত রঙিন খাবার খাবেন তত বাচ্চাটা মেরে ফেলবেন। কোন কালারের রঙিন খাবার খাবেন না, সব রঙিনের ভিতরে বেশিরভাগই কেমিক্যাল থাকে, বিরাট সমস্যা। ও বাচ্চা ছোট কাল থেকে কেমিক্যাল খাইতে খেতে দেখবেন বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বাড়ছে, প্রচুর ক্যান্সারের রোগী। এই আমরা কত হাত মাত কাটে গেছে, আগে দেখেন তো কত কাটার দাগ, ঘাস কাটতে যাইয়া, এই কাজ বাজ করতে যাইয়া, শয়তানি দুষ্টুমি করতে যাই, কাটার কোনো দাগের শেষ নেই। হ্যাঁ, জীবনে কোনোদিন টিটিনাসের ইনজেকশন দেওয়া লাগে না, এখন একটু কেটে গেলেই হঠাৎ করে একটা ইনজেকশন আগে ঢুকাইলাম, কষ্ট হচ্ছে আপনাদের, চলবেন আর কিছু দূর, তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার, না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। জুমার কথা বলে আপনাদেরকে নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। জুমআ সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সর্দার। খুব মনোযোগ দিবেন, জুমার আলোচনা রাখছিলাম, সেইখানে ফিরে যাব, আপনাদেরকে নিয়ে সেই কথায় চলে যাই। রব্বুল আলামিন আমরারে শোনাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা জুমার নামাজ পড়ার জন্য রওনা দাও, চলে আসো। যখন জুমার জন্য আসবা, ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, কাজ বাজ সব ছেড়ে দিয়ে তোমরা চলে আসো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, জুমার নামাজ আদায় করার জন্য আমার উম্মতেরা যখন ঘর থেকে বের হয়, গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে ওযু করে যখন তারা হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, হেঁটে হেঁটে নামাজে আসে, আমার উম্মতেরা রে প্রত্যেক কদমে 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 1 বছর ধরে ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর ধরে রোজা রাখলে যত নেকি হয়, আমার উম্মতের আমলনামায় প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ প্রত্যেক বছরের ইবাদতের নেকি লিখে দেয়। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন মারহাবা। 500 কদম যদি হাঁটেন, 500 বছরের নেকি। কত কদম? কত বছর? যদি 1000 কদম হাঁটেন, যদি 2000 কদম হাঁটেন, এখানে এমন কোন মুসল্লি নাই যে যার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 200 কদম আসে না? বেশিও তো আছে, তাহলে আমি 200 কদমই ধরলাম। তো প্রত্যেক জুমাতে শুধু জুমার নামাজ পড়ার জন্য আপনি হেঁটে যাবেন আর হেঁটে আসবেন, তাতেই 400 কদম হাঁটলে 400 বছরের নেকি, 500 কদম হাঁটলে 500 বছরের নেকি, বাকি জুমা তো পড়িয়ে দিচ্ছি। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন শুধু জুমা। প্রিয় নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আল্লাহ কোন নবীকে জুমা দেন নাই, আল্লাহ আমাকে জুমা দিয়েছেন। কোন নবীর আল্লাহ জুমা দেন নাই, এই জুমাটা আল্লাহ শুধু আমাকে দিয়েছেন। এই জুমা আল্লাহ আমাকে দিয়েছেন, কোন নবীকে জুমা আল্লাহ দেন নাই। শোনো আমার উম্মতেরা, ইহুদিদেরকে দিলেন শনিবার, আর
খ্রিস্টানদেরকে দিলেন রবিবার, আর আমাকে আল্লাহ দিলেন ইয়াউমুল জুমা, জুমার দিন শুক্রবার। এই জুমাটা আল্লাহ আপনার আমাকে দিয়ে দিলেন, আমার উম্মতকে আমাকে বিশেষভাবে আল্লাহ আমাকে দিয়ে দিলেন। আমার উম্মতের আরে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একই সময়ের ভিতরে একটা সময় থাকে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেউ বলেছেন জুমার পরে, কেউ বলেছেন আসরের নামাজের পরে। জুমার দিনে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহ রাসূল বললেন জুমার নামাজের পরে একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ ৮০ বার তেলাওয়াত করলে আল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন জুমার দিনে নামাজ পড়ার জন্য যে সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তাকে একটা গরু, উট কুরবানির নেকি লিখে দিবে। যে দ্বিতীয়বারে ঢুকবে আল্লাহ তাকে একটা মহিষ বা গরু কুরবানির নেকি লিখে দিবে। যে তৃতীয়বারে ঢুকবে আল্লাহ তাকে একটা ভেড়া বকরি কুরবানির নেকি লিখে দিবে। যে চতুর্থবারে ঢুকবে আল্লাহ তাকে একটা মুরগি বা মোরগ সদকা করার সওয়াব দিবে। যে এরপরে ঢুকবে তারে আল্লাহ একটা ডিম সদকা করার সওয়াব দিবে। এরপরে যে ঢুকবে নেকি কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যে সবার আগে যাবে আল্লাহ একটা উট কুরবানি করার নেকি লিখে দেবে। জুমা জুমা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই বান্দারা, বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য তোমরা ছেড়ে দাও এই জুমা আদায় করার জন্য। আমি জুমার আনুষঙ্গিক নেকির কথা আপনাদেরকে শোনাচ্ছি। এই জুমার দিনে আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। কোন এক সময়ে মদিনাতুল মুনাওয়ারাতে দুর্ভিক্ষ নেমে আসলো। দুর্ভিক্ষ মানে বণিক দলেরা বহির্বিশ্ব থেকে খাবার নিয়ে আসতেছে না। বহুদিন হলো মদিনার বাজার শূন্য হয়ে গেছে। আগের যুগে সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বণিক দলেরা আরবে বিভিন্ন পণ্য সামগ্রী এনে তারা বিক্রি করত। সিরিয়ার বণিক দল আসে না। এক জুমাতে নবীজি খুতবা দিচ্ছিলেন, ঠিক এমন সময় একদল বণিক সিরিয়ার থেকে, শাম থেকে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে খাবার দাবার পণ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে ঢুকেছে। একজন ঘোষক ঘোষণা দিছে, শুনছো মদিনাবাসী, শাম থেকে একদল বণিক দল মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে আসছে। তোমাদের কারো যদি কেনার কিছু থাকে তাড়াতাড়ি মদিনার বাজার থেকে নিয়ে আসো, পরে গেলে নাও পাইতে পারো। দেখেন মদিনার কোন মানুষের ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, সবাই ক্ষুধার্ত, ঘরে টাকা আছে কিন্তু কাছে খাবার নাই। এই পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওই দিন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। সাহাবীরা বের হতে 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 বহু মুসল্লি মসজিদ থেকে বের হয়ে চলে গেল, কিন্তু 10 জন মুসল্লি মসজিদের মধ্যে বসে রইল। আল্লাহর নবী দেখলেন সমস্ত মুসল্লিরা মসজিদ ফাঁকা হয়ে গেছে, মাত্র 10